সর্বনাশ আদর খাচ্ছে কি দিদুনে কিন্তু না পরে তো উপায় নাই আমাদের পাশে লেডি দেখো মা খাচ্ছে পাগল রে আমার হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। এখন তো আর আমি রেগুলার ভিডিও দিতে পারি না, বেশ অনেকদিন পর পরই তোমাদের কাছে ভিডিও যায়। তার পেছনে একটা বড় কারণ হলো আমার চ্যানেলটা না পুরোটাই আমার উপরে ডিপেন্ডেন্ট। মানে আমি ভিডিও বানানো হবে, আমি এডিট করলে এডিট করা হবে, আমি আপলোড করলে আপলোড করা হবে, মানে পুরোটাই আমি করি। মানে অন্যান্য কাপল ব্লগিং এ যেটা হয় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ভিডিও বানায়, সেটাকে এডিট করে আপলোড করে, বাট আমার ক্ষেত্রে সেটা না, আমি পুরোটাই একা করি। তো সেই কারণেই আর কি ধরো আমার চ্যানেলে আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমার টাইম নেই এখন সেরকম বসে থেকে একটা না এডিট করা বা ভিডিও করা। সারাদিন ধরো সেই মানে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়ায়, চুল টুল আঁচড়ানোর টাইম পায় না, মুখে একটা ক্রিম লাগানোর সময় পায় না শীতের সময়, মানে এরকম একটা কন্ডিশন চলছে। প্রথম একটা মাস মানে ব্রতকে যখন বাড়িতে নিয়ে এলাম, প্রথম 3-4 সপ্তাহ তো মানে এমন অবস্থা হয়ে গেছে, মানে আমি মাঝে মাঝে কেঁদে ফেলতাম। একেই ধরো সবে সবে অপারেশন হয়েছে, তো আমার নিজের শরীরের উপর একটা ধকল গেছে, হঠাৎ হঠাৎ করে কাঁদতে লাগতো, সারাদিন ঘুমাতো, সারা রাত জাগতো, দিনের বেলাতে যে ঘুমাবো সেই উপায়ও থাকতো না, কারণ বাড়িতে অনেক লোক আসতো বাচ্চাকে দেখতে, এ ফোন করতো সে ফোন করতো। তো দিনের বেলাতে বাচ্চা তো নিশ্চিন্তে ঘুমিয়ে নিচ্ছে, বাট মায়ের বাড়ির লোকের ঘুম হয় না। তো এইভাবেই যেত আর কি, সারাদিন ঘুমোতো, সারা রাত জাগতো, আর আমাদেরও সেই সারাদিন পরিশ্রমের পরে রাতে আর ঘুম হতো না ওর জন্য। তো এই করে করেই পুরো একটা মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ইদানিং একটু একটু জিনিসটা আমার মানে সে বলে না ধাতে আসা, তো আমি এখন একটু একটু জিনিসটার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। মানে এখন আমার একটুখানি আইডিয়া হয়ে গেছে যে কখন ঘুমায় কখন খাই, এই ব্যাপারটা আমার একটুখানি রুটিনের মধ্যে চলে এসছে। তো সেই জন্যই ভাবলাম এবার থেকে আমি তাহলে ব্লগিংটা শুরু করি। আমার মোটামুটি 1 মাস আমার চ্যানেলে ভিডিও যায়নি, সেই জন্য আর কি আজকে ভিডিওটা শুরু করার 2 দিন থেকে ভাবছিলাম ভিডিও শুরু করব। বাট প্রবলেমটা হয়েছিল কি, বাবু না মিডিলে রাত জাগাটা কমিয়েই দিয়েছিল, মানে খালি খিদে পেলে কাঁদতো, খাই দিতাম, ঘুমিয়ে যেত। বাট 2 দিন থেকে আবার দেখছি রাত জাগা শুরু করেছে, তো এই একটা প্রবলেম ধরে শুরু হয়েছে। তো আমি ভাবতাম যে সকালবেলা উঠে ভিডিও শুরু করবো, বাট এত বেশি ঘুমের ঘাটতি থাকতো না, মন চাইতো যে ভিডিও করি, বাট আমার শরীর সাথ দিত না যে উঠে এসে একটুখানি ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করবো, এই জিনিসটা আমার শরীরে সাথ দিত না। সেজন্য আর কি 2 দিন ভিডিও করতে পারিনি। কাল রাতে ভালো ঘুমিয়েছে, আজকে আমি একটুখানি ফ্রেশ মাইন্ডে আছি, তারপরে আজ থেকে ভিডিওটা শুরু করি। আমাদের এই ঘরটা দশাটা একবার দেখো, এই ঘরটার আমাদের ঘর নেই, এই ঘরটা এখন প্রচুর ঘর হয়ে গেছে, মানে ঘরের সমস্ত কিছুই বেশিরভাগ জিনিসই প্রচুরই আছে। এই যে এইদিকে প্রচুর এক গাদা জামা কাপড়, ওইদিকে ওষুধপাতি থেকে শুরু করে ডাইপার, জামা কাপড় সমস্ত কিছু আছে, মানে এইটা তো ছোটখাটো সংসার হয়ে গেছে। আর এই যে উপরে দেখছো তোমরা বেলুন, ঘরে ঢুকলে মনে হচ্ছে করে বার্থডে পার্টিতে ঢুকছি। আর এইটার আইডিয়াটা ওই বাড়ির মা বাবা দিয়েছে, মানে বাবু না ফ্যানের দিকে তাকিয়ে কে যেন আপন মনে খেলতে থাকে, তো বললো বেলুন ঝুলিয়ে দিলে, অনেক কালারফুল বেলুন থাকলে ও নিজে থেকেই শুয়ে শুয়ে খেলবে, তো ও বেশ এন্টারটেন হবে। তো সেই জন্যই আর কি বেলুনগুলো ঝোলানো হয়েছে। ও মাঝে মাঝে বেলুনের দিকে তাকায়, নিজে থেকে হাসে, হাত পা ছুড়ে খেলে, তো এই বেলুনগুলো লাগিয়ে বেশ ভালোই কাজ হয়েছে। এইদিকে ধরো এই খাটটাতে মা বাবা ঘুমোয়, এটাতে আমি আর পুচু ঘুমোই, আর এখানেতে বাবুর দোলনা আছে। তো মানে এই ঘরটার নামে এখন আমার ঘর, ও এখন পুচুর ঘরই হয়ে গেছে। বাবু হওয়ার পর থেকে তো আমি বাড়ি থেকে বেরোতেই পারিনি, আর সামনে যেহেতু আমার একটা অনুষ্ঠানও আছে, তো টুকটাক আমাকে কিছু শপিংও করতে হতো। তো আমি অনলাইনেই খুঁজছিলাম, যেগুলো পাচ্ছি সেগুলো কিনেও রাখছি। আর তার সাথে আমাকে একটা ব্যাগও কিনতে হতো, মানে একটু বড় সড়ো টোট ব্যাগ টাইপের। এখন তো ধরো আমি একা নেই, তো আমার সাথে আমার বেবিও আছে, তো প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগে একটা বাচ্চার, প্লাস আসে আমারও, সেই সমস্ত কিছুতে এটে যায়, সেরকমই একটা বড়সড় টোট ব্যাগ আমি খুঁজছিলাম। তো অনলাইনে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমি জুকের ওয়েবসাইটে যাই, আর কালেকশনগুলো দেখে তো আমি হা হয়ে যাই। সেখান থেকেই আমি 2টো ব্যাগ কিনেছি। এই একটা হলো এই টোট ব্যাগটা, সাইজটা দেখে তোমরা বুঝতে পারছো, একটা হলো এই টোট ব্যাগটা, আর ঠিক সেম প্রিন্টের এই পার্সটা আমি কিনেছি। কোয়ালিটি গুলো এতটাই সুন্দর, মানে আমি একটা কিনেছি, এখন তো আমি লোভে পড়ে গেছি, আমার ইচ্ছা আছে আরো কয়েকটা কালেকশন কেনার। এই ব্যাগগুলো কিন্তু পুরোটাই হ্যান্ডক্রাফটেড অ্যান্ড ভেগান লেদার দিয়ে তৈরি। আর ব্যাগের যে প্রিন্টটা দেখছো, প্রিন্টটা দেখে কেমন একটা ক্লাসিক ফিল আসছে, আমার তো একদম চোখের দেখাতেই পছন্দ হয়ে গেছিল প্রিন্টটা। তো এই ব্যাগটার সাইজ তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়। এটা অ্যাকচুয়ালি অফিস ব্যাগ, বাট আমরা তো অফিসে যাই না বলে তো আমরা এই ব্যাগ ইউজ করবো না, আমরাও ইউজ করবো, আমরা আমাদের মতো প্রয়োজনীয় জিনিসপত্র রাখবো।
এই যে এই ব্যাগের ভেতরে দেখতে পাচ্ছ এখানে একটা ল্যাপটপ রাখার জায়গা আছে, প্রচুর বড় স্পেস। তুমি জলের বোতল থেকে শুরু করে ফোন, চার্জার, পাওয়ার ব্যাংক, তোমার যদি বাচ্চা থেকে বাচ্চারও টুকটাক জিনিসপত্র তুমি এখানে নিয়ে নিতে পারবে। প্লাস এখানে দুটো আলাদা সেকশন করা আছে, তো ফোন টোন গুলো এখানে তো অনায়াসে চলে যাবে। আর সময় ব্যাগের ভিতরে ফোন রাখলে কি হয়, কোথায় চলে যায়, ফোন এলে ফোন খুঁজতে খুঁজতে দিন পার হয়ে যায়। বাট এখানে আলাদা সেকশন করা আছে, তোমরা এখানে ফোন অনায়াসে রাখতে পারবে। আর তার সাথে সেম প্রিন্টের আমি এই পার্সটাও কিনেছি, এই পার্সটাতেও অনেকটা স্পেস আছে। আমার যেহেতু দুটো ফোন, তো আমাকে খুব প্রবলেমে পড়তে হয়, মানে প্রত্যেকটা পার্সে একটা করে ফোন রাখার মতো জায়গা থাকে, তো তারপরে আর একটা ফোন হাতে ধরে থাকতে হয়। বাট এখানে যথেষ্ট স্পেস আছে, এখানে কয়েন রাখার জন্য একটা আলাদা সেকশন করা আছে। তো প্রত্যেকটা ব্যাগই, মানে টোট ব্যাগটাও যেরকম সুন্দর, পার্সটাও সেরকম সুন্দর। আমি বলবো তোমরা একবার গিয়ে জুকের ওয়েবসাইটটা চেক করো। আর আমার কাছে কিন্তু জুকের একটা কুপন কোডও আছে, সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। আর এই ব্যাগ দুটো লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও সেখান থেকে চেক আউট করতে পারো। প্রথম একটা মাস বাচ্চাদের জন্য যেরকম টাফ হয়, ওদের যেরকম একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে, নতুন মাদের জন্য কিন্তু ততটাই কঠিন প্রথম একটা মাস। বিশেষ করে যাদের সিজার হয় তাদের ধরো স্টিচের ব্যথা, তারপরে অ্যানেস্থেসিয়ার ব্যথা। তো যখনই ধরো তুমি একটুখানি শোবে, মাথাটাকে একটুখানি শার্ট করবে বলে একটুখানি শোবে, তখন দেখবে বাচ্চা পাশে কাঁদছে। বাচ্চা কাঁদে তো তোমাকে উঠতেই হবে, কিছু করার নেই। ওই যে ওঠা, মানে শুয়ে প্রথম মোটামুটি 10-15টা দিন যতদিন ব্যথা থাকে ততদিন খুবই কষ্ট হয়। মানে আমার তো উঠতেই 5 মিনিট সময় লেগে যেত, এই দিক ধরে ওই দিক ধরে। আমার স্টিচে অতটা ব্যথা করতো না, কিন্তু মাথাতে আমার খুব ব্যথা করতো। তো উঠতে শুতে আমার খুব অসুবিধা হতো। কিন্তু পাশে বাচ্চা কাঁদলে তো তোমাকে উঠতেই হবে, তুমি তো শুয়ে থাকতে পারবে না। তো প্রথম একটা মাস মাদের জন্য খুব টাফ যায়। বাট এখন তো ব্যথা নেই বলতে গেলে, ভেতর ভেতর হালকা একটুখানি দুর্বল দুর্বল ভাব আছে, বাট সেটা সময়ের সাথে সাথে কেটে যাবে। আর সব থেকে বড় কথা হলো পুরো ব্যাপারটা আমার এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এখন বুঝে গেছি যে ওর কিসের সুবিধা কিসের অসুবিধা। এই যে এখনই পাশের ঘরে মহারাজ ঘুমোচ্ছে, আমি এই ঘরে কথা বলছি, ও ঘরে কথা বললেও জেগে যাবে বলে, এই ব্যাপারগুলো এখন আমি ভালোভাবে বুঝে গেছি। তো এখন আর আগেকার মতো আমার অতটা প্রবলেম হয় না। সর্বনাশ, আদর খাচ্ছে কি রিদুনে, একভাবে তাকিয়ে আছে। বাবু সোনা, আমার বাবু কই কি বলতে চাইছে দেখো মা, কথা বলতে চাইছে। কি বলছো তুমি? কথা বলতে চাইছে। কথা বলছো, বলো। কই রে বাবু? হিচ করছে নাকি গো আমার বাবু? হ্যাঁ, এক্ষুনি খাওয়ালাম তো। মিস করছে, মিস করছে। উঠবা তুমি, উঠবা। হ্যাঁ উঠবা 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 উঠবা। তাকানোর স্টাইল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠতে হবে, উঠতেই হবে। আজকালও পুচকুরি ইঞ্জেকশন হবে, মানে একসাথে 3টে ইঞ্জেকশন হয় না জন্মের 45 দিন পরে, সেই ইঞ্জেকশনটা হবে। আগে সপ্তাহে হওয়ার কথা ছিল, কিন্তু তখন প্রচুরখানি জ্বর জ্বর ভাব ছিল, আর জ্বর এলে এই ইঞ্জেকশনটা দেয় না। তো সেই জন্য আর কি এই সপ্তাহে যাচ্ছি আমরা। কি যে হবে 3খানা ইঞ্জেকশন নেওয়ার পরে, তাই ভাবছি। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এবার পুচকুকে রেডি করে দিই। আর পুচকু এখন খারাপ হচ্ছে, পুচকুর বাপের সাথে দেখাচ্ছি। এই যে বাপ কা বেটা, সবাই বলছে পুরো বাবার মতো দেখতে হয়েছে। ওকে এক একবার এরকম লাগে, এক একবার মনে হয় আমার মতো হয়েছে, একবার মনে হয় ওর বাবার মতো হয়েছে। কার মতো হয়েছে ভগবান জানে। কেউ কেউ বলছে ওর বাবার মতো দেখতে হয়েছে, কেউ কেউ বলছে আমার মায়ের মতো দেখতে হয়েছে। আমার মতো দেখতে হয়েছে সেটা খুব কম লোকই বলছে। এবার আসলেই কার মতো দেখতে হয়েছে সেটা সবাই বলছে 5-6 মাস না হলে অ্যাকচুয়ালি চেহারাটা কিরকম সেটা বোঝা যায় না। তো কি দেখছি, কিন্তু না পরেও তো উপায় নাই। পার্সেল রেডি, আমাদের পার্সেল রেডি। পুচকুকে রেডি করে ওর বাবা করে দিয়ে দিয়েছি, আর আমি সব ডকুমেন্ট যা যা নেওয়া সব নিয়ে নিয়েছি। এবার আমরা বেরোচ্ছি। সেই যে হসপিটাল থেকে এসে পুচকু বাড়িতে ঢুকেছে, তারপরে এই প্রথম বেরোচ্ছে বাড়ির বাইরে। আর প্রথম আমরা 3 জনা মিলে কোথাও যাচ্ছি। ওকে এইদিকে নিই না, তাহলে মাথাটা ওইদিকে থাকবে না। কোল ছাড়া করবো না গো। আমার ছেলে বিশাল প্রোটেক্টিভ বাবা, যতক্ষণ ও থাকবে ও কাউরে কোলে দেবে না, আমার কোলেও দেবে না। ভিড় আছে গো ভেতরে মনে হচ্ছে।
টুপিটা খুলে একটুখানি শান্তি পেয়েছে, মুখটা করে এইটুকুনি হচ্ছে চুপসি গিটার। ভেতরে খুব ভিড় আছে বলে আমাদেরকে বলে একটুখানি বাইরে বসতে, তাই আমরা এখন বাইরে বসে আছি। ভিতরে লোকজন দেখা যাচ্ছে, ফাঁকা হলে ডেকে নেবে বললো। জনসংখ্যা ঘুর ঘুর করে পাচ্ছে না। তোমার বেড়াতে তুমি নিবা, লোকে নিবে না। না साढ़े 4 केजी और साढ़े पान आनते टानते ओजन गल আপনি কি করে যাবে? 4.5 কেজি তুমি বলছো না ওয়েট বাড়েনি? কি করে না করবি। হ্যাঁ আসো জামা প্যান্ট সব খুলো। কই ঘুম ঘুম করছো কেন? ঘুম ঘুম। হ্যাঁ মেও 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 মেও। জ্বর হবে না। ভিডিও ভালো উঠবে। বাবু, ও বাবুটা, বাবু, বাবু, বাবুটা কি চাইনি? কি চাইনি, কি চাইনি, কি চাইনি, কি চাইনি, কি চাইনি। এইবার গেছে গো। কই 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 দেখি 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 দেখি। ও বাবা কি কষ্ট দিলাম আমার ছেলেটাকে গো। এটা কে? এটা এটা আমাদের ভাই নাকি? না না হলো মনোরা। দেখ রে মনোরা, দেখ তাকি দেখ। হাউ হাউ করছে, হাউ। একটু ব্যথা হবে, জ্বর হবে। সিরাপ খাওয়াবো না? হ্যাঁ দেখো মা খাচ্ছে পাগল রে আমার। পরে পরে করবো, পরে পরে পড়ো। এটা ওর বাবার কাছে দিয়ে দাও, তোয়ালেটা জড়ি নাও। কাঁদে না, ছেলে কালে নিয়ে কাঁদে না, ঠিক হয়ে যাবে। দেখো ওদেরকে দিয়ে দিই, ওরা ছড়িয়ে দেবে। ভিড় করে লাভ নেই, চলে যাবো। হ্যাঁ আস্তে আস্তে বেড়াইছে ছেলে। খাই আমার থেকে তো ছেলে শক্ত, ও খাচ্ছে না, আমি কেঁদে পাশে দিলাম। তোমায় কি বললাম? শরীর কাঁদে আমার স্ট্রং, আমার মতো স্ট্রং। আমাদের ছেলে কিন্তু যথেষ্ট স্ট্রং। মানে ভেবেছিলাম যতটা কাঁদবে ততটা কাঁদেনি। আমি তো তোমাকে আগে বললাম। অমিত কিন্তু প্রথম থেকে বলছে যে কাঁদবে না দেখবা, কাঁদবে না দেখবা। আমি ভেবেছিলাম তো বিশাল কাঁদবে, কেঁদেছে কিন্তু অতটা কাঁদেনি। ঘুমাতে ঘুমাতে গেছে, ঘুমাতে ঘুমাতে এলো, ঘুমাতে ঘুমাতে যাবে। সত্যি তাই। আর অমিতের মতনই কুম্ভকর্ণই হবে। কঠিন ঘুম সত্যি। এখন বাজে সন্ধ্যা 6:30 আর দুপুর বেলাতে বাড়ি ফিরার ভিডিও করতে পারিনি। বাড়ি ফিরতে ফিরতেই 1:30 মতো বেজে গেছিল। বাড়িতে এসে ব্রতকে খাইয়ে শুয়ে দিলাম, তারপরে আমিও ধরো ফ্রেশ ট্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। এসে দেখলাম বাবু তখনও ঘুমোচ্ছে। তোর ঘুম দেখে ভাবলাম এটা একটা সুযোগ, এ ফাঁকে আমি একটুখানি ঘুমিয়ে নিই। তো আমিও বেশিক্ষণ টানা ঘুম দিয়েছি। আর তো 2 ঘন্টা পরে আবার প্যাক করতে লাগলো, উঠে আবার খাওয়ালাম, এখনো ঘুমিয়ে আছে। এই হলো আমার সন্ধ্যে টিফিন, হরলিক্স আর টোস্ট বিস্কুট। হরলিক্সটা কিন্তু জল দিয়ে গোলা, মানে গরম জল দিয়ে গোলা। দুধ দিয়ে গুলে যদি গ্যাস অম্বল কিছু হয়ে যায় সেজন্য আমার জল দিয়ে গুলে দেয়, আর তার সাথে টোস্ট বিস্কুট। ইঞ্জেকশনটা যখনই দিল বাবুকে তখনই বলে দিয়েছিল যে জ্বর আসবে আজকে, কিন্তু এখন অব্দি জ্বর আসার মতো সেরকম লক্ষণ নেই। তো যদি আসে রাত বেরাতে তখন প্রবলেম হবে বলে বাবা আগে থেকেই একটা ওই জেল টাইপের কিছুটা পাওয়া যায়, ইঞ্জেকশনের জায়গাতে দিতে হয়। ওটা মলম, প্যারাসিটামল, যেটা লিকুইড পাওয়া যায়, সেই লিকুইডটা দুটো এনে রেখে দিয়েছে যাতে রাতের বেলাতে বাবুর শরীর টরীর খারাপ করলে কোনো প্রবলেম না হয়। এই যে এই জেলটা বাবা এনেছিল বাবুর ওই ইঞ্জেকশনের জায়গাতে দেওয়ার জন্য, এটা ওখান থেকে আসার পরে দিয়ে দিয়েছিলাম। আর এই যে প্যারাসিটামলের এই লিকুইডটা একটু বেশি তাড়াতাড়ি কাজ করে আর কি, তো সেই জন্য লিকুইডটা বাবা এনেছে, তার সাথে এই জেলটা। আরে তুই যে পায়ে ইঞ্জেকশন দিলি রে, হ্যাঁ আমি প্যান্ট পরালাম না, তোর ইঞ্জেকশনে ব্যথা লাগবে বলে তুই লাথি মারছিস, ঢাকা খুলে দিচ্ছিস। কি অবস্থা!
এখন বাজে রাত 11:30 আর বাবুকে খাওয়ালাম, এখনো ঘুমোয়নি, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। যাই হোক, ও এখন এরকম করতেই থাকবে, কখন ঘুমাবে ভগবান জানে। ও ঘুমাবে, তারপরে আমি ঘুমাবো। সে মানে পাশে খেলা করলেও চুপচাপ থাকে, খেলা করে, তবুও নিশ্চিন্ত হয়ে ঘুমানো যায় না। ঘুমানোর পরে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জ্বর আসবে ভেবেছিলাম, বাট ঠাকুর করে জ্বরটা আসেনি। জ্বর আসার আগে প্যারাসিটামলটা খাইয়ে দিয়েছিলাম, বাবা বললো গায়ের ব্যথাটাও তাহলে হবে না, প্যারাসিটামলটা খাইয়ে দিলে। তো আগে খাইয়ে দিয়েছি, তো জ্বরটাও আসেনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, তার চেষ্টা করো সেই টপিকের উপর ভিডিও তোমাদেরকে বানিয়ে দিতে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার কিছু বলার নেই, দেখা পাবে পরের ভিডিওতে। ততক্ষণ চলো, টাটা, গুড নাইট। এই এবার ইট চাপা দেবো নাকি? হ্যাঁ, কম্বলটাকে দেবো, দুই সাইডে দুটো ইট চাপা দেবো। কঠিন জ্বালা সত্যি।